নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শনিবার, আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে। তো নিরামিষ রান্নাও কিন্তু অসাধারণ লাগে, তবে মুখরোচক করতে হবে। তো আমার তো তেঁতো সবজিটা খুবই ভালো লাগে, আমি জানি আমার বন্ধুদেরও খুবই ভালো লাগে। তো আমি এখানে একটা তেঁতো সবজি বানাবো, আর পালং শাকের রেসিপি হবে, আর কুঁদরোই ভাজা, অনেকে তরুলি বলে, আর মুগের ডাল হবে। তো এখানে সবজিগুলো সবই কাটা হয়ে গেছে, তবে ডালটা আমার মেয়ের জন্যে করতে হয়, আমাদের ডাল না হলেও হয়। তো এখানে সব রকমের সবজি ভালো করে সব কেটে নিয়েছি। পালং শাকটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি, পালং শাক আবার কুচিয়েছি ছোট ছোট করে, তারপরে আবার ধুয়ে নেব। এখানে পালং শাকের জন্য যে সবজি নিয়েছি, কুমড়ো, আলু, কচু, মূলো, রাঙালু সবজিগুলো নিয়েছি। এরপরে সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইয়ে 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি, সবজিগুলো তুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে এখানে আমি কুঁদরোইটাকে লবণ হলুদ মাখিয়ে রাখবো। এমনি কুঁদরোই অনেকে জল দিয়ে সেদ্ধ করে, আর জল দিয়ে সেদ্ধ করব না, এটা যে জল বেরোবে লবণ হলুদ মাখিয়ে, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো পালং শাকটাকে একটু বেশ হাত দিয়ে চটকে নিচ্ছি। তো সবজিটা বেশ ভালো করে বেশ ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে করব। তবে আমি কিন্তু এখানে একদমই জল দেব না পালং শাকে। পালং শাকের যে জল এবং সবজির যে জল, তাতেই সেদ্ধ হবে। আর সবজিতে কিন্তু বেশি পরিমাণে জল ঢাললে কিন্তু সবজির স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একদমই জল দেব না পালং শাকে, সবজির জলেই সবজি সেদ্ধ হবে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। শাকের রেসিপিতে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সবজিগুলো মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পালং শাকটাকে তুলে দেবো। শাকের যে জলটা সেটা বেরিয়ে সবজির সঙ্গে ভালো করে সেদ্ধ হবে। পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা একদম নরম, আর এখন কিন্তু খেতে ভালো লাগবে পালং শাক। তো পালং শাকটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তবে একটু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। হাই ফ্লেমে দিলে পারে কী হবে, সবজিটা পুড়ে যাবে। একদম কমিয়ে রাখলে জলটাও বেরোবে, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, আর তাড়াহুড়ো করলেও হবে না। তবে সবজিটা সেদ্ধ ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে, সেদ্ধ বলতে গেলে অলরেডি হয়েই গেছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে। শাকগুলো দিয়েছি, এখানে কুঁদরোই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো ঢাকনা খুলে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খেতেও টেস্টি হবে। একটু খুন্তি দিয়ে ঘন্ট করে নিচ্ছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা বেগুন দিতে পারো, তবে আমার বেগুনটা দেওয়া হয়নি। একদম ঘন্ট হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে গুড় দেবো, চিনির জায়গায় আমি গুড় দেবো। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তো আমি এখানে গুড় বেশি ব্যবহার করি। রেসিপিতে চিনিটা এখন অ্যাভয়েড করেই চলি, চিনিটা বেশি না খাওয়াই ভালো। তো গুড় হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কিনে রেখে দিয়েছি। তো রেসিপিতে একটু মিষ্টির দরকার, সেখানে অল্প পরিমাণে গুড় দিই স্বাদটা আনার জন্য, খুব বেশি পরিমাণে না, একদম মানে অল্প পরিমাণে স্বাদ আনার জন্য। তো পালং শাকটা এখানে হয়ে গেছে। এরপরে আমি কুঁদরোইটা করে নেব, কুঁদরোই ভাজা, অনেকে তরুলি বলে। নিরামিষ দিনে কিন্তু একটু বেশি তরকারি করতে হয়, এটা ওটা নানা রকমের করতে হয়।
আমিষ হলে অতটা করতে হয় না, নিরামিষ হলে 2-3 রকমের তো করতেই হবে, ভাজা ভুজি তরকারি ডাল। তো পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আবার, এরপরে কুঁদরোইগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কুঁদরোইগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, আর এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একদিকে ভাত হচ্ছে, মেয়ে আজকে স্কুলে গেছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজ শনিবার, তো বললো আজকে ভাত খাবো না, এসে ভাত খাবো। তো পরোটা কুমড়ো আলু ছোলার তরকারি হয়েছিল, খেয়ে গেছে, মিষ্টি ছিল, তো এসে ভাত খাবে, সেই জন্য আমি দেরি করেই বসিয়েছি। আর তোমাদের দাদাও এসে যাবে অফিস থেকে। তো এখানে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গড়িয়ে নিয়েছি। কুঁদরোইটাকে বেশ ভালো করে 2 পিঠ ভাজা করে নেবো, বেশ লাল করে। আমার মেয়ের আবার লাল লাল বেশ ভাজা হবে, সামনে পেছনে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব, নামিয়ে নিয়েছি। এরপরে যে তেঁতো সবজিটা বানাবো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর করলাটা দিয়ে, একটা করলাটা আগে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে বেশ ভেজে নেব। এরপর একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, যে সবজিগুলো কেটেছি, আলু, সজনে ডাঁটা, রাঙালু আর একটা গাজর আছে, তোমরা চাইলে এখানে বেগুনও দিতে পারো, কুমড়োও দিতে পারো। তো সবজিগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মনি তো খুব চেঁচাচ্ছে, কেউ এসেছে মনে হচ্ছে। তো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঢাকা দিয়েছিলাম, ঢাকনা খুলে এরপরে মশলাগুলো দিয়েছি, আর এখানে একটু জল দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, নাড়াচাড়া করে মশলা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। তো আবার আমি এখানে গুড় দিচ্ছি। সবজিটা হয়েই গেছে, এটাও শুকনো শুকনো টাইপের হবে। তো তেঁতো সবজিটা হয়ে গেছে। তেঁতো সবজি একটু শুকনো শুকনো হলে ভালো লাগে। একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, সর্ষের তেলটা দিলে স্বাদটা আরও সুন্দর হবে। এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর অল্প পরিমাণে গুড় দিয়েছি। গুড়টা দিলে বেশ মিষ্টি মিষ্টি হবে। তো হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন হয়েছে অবশ্যই